প্রায় এক যুগ আগে কয়েকজন বন্ধু মিলে ক্ষুদ্র আকারে শুরু করেছিলেন সমবায় সমিতি। কর্মনিষ্ঠতা, বিশ্বাসযোগ্যতা এবং একতার উপর নির্ভর করে সফলতার মুখ দেখে প্রত্যাশা সমবায় সমিতি লিমিটেড, এবং তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ইলেকট্রনিক্স শোরুম এবং হাঁসের ফার্ম। তো চলুন বন্ধুরা, প্রত্যাশা সমবায় সমিতি লিমিটেডের একজন কর্ণধারের মুখ থেকেই বাকি গল্পটুকু শুনি। আমাদের খামারের নাম প্রত্যাশা ডেইরি হাঁস ফার্ম। আপনারা তো প্রথমে একটি ছোট্ট সমবায় সমিতি করেছিলেন, তো সেইখান থেকেই যে এত বড় প্রজেক্ট, এগুলা কিভাবে সফলতা পেলেন আপনারা? আসলে সফলতার মূলে যে কথাটি বলবো সেটা হচ্ছে ইউনিটি। মানে সবার যে একতাবদ্ধ বা সবাই মিলে যে একটা কোনো কিছু দাঁড় করানোর মনোভাব, এইটাই আর কি আমাদের অনেক দূরে আহ, এগিয়ে নিয়ে আসছে। আর আমাদের অবস্থান সেই একতাই এবং ইউনিটির কারণেই এ পর্যন্ত আসতে পারা। তো আপনাদের এই প্রজেক্ট ছাড়া, মানে হাঁসের এই প্রজেক্ট ছাড়া আর কি আছে? আমাদের হাঁসের প্রজেক্ট এবং ইলেকট্রনিক সামগ্রী, যেটা আমরা শোরুম বলে থাকি, সেখানে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়, যা মানুষ অনেক সুলভ মূল্যে ক্রয় করতে পারে। তো ভাই, বর্তমানে আপনাদের এখানে এখন কি জাতের হাঁস আছে? আচ্ছা, আমরা হাঁসের জাত মানে যেটাতে বেশি সুবিধা, আমরা সেই সময় সেই জাতটাই উঠাই। এখন বর্তমান আমাদের হচ্ছে চাঁদ কোম্পানির চাঁদের হাঁস আমাদের খামারে আছে। এর আগে ডিজে কোম্পানির হাঁস ছিল। আমরা সাধারণত গরমের সময় এটা হচ্ছে চাঁদের হাঁসটা ভালো হয়, আর শীত আসলে আমরা ডিজে কোম্পানির হাঁসটা পালন করি। প্রথমে কয়টা বাচ্চা দিয়ে শুরু করেছেন? আমরা প্রথমে 600 বাচ্চা দিয়ে শুরু করছি। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এর থেকে আর কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা এটা আরো উত্তরোত্তর এটার বৃদ্ধি করা। আমরা হচ্ছে লেয়ার মুরগি বা লেয়ার মুরগির বাচ্চা ফোটানো, খাদ্য তৈরি করা, আমরা এগুলো হচ্ছে বাই দা বাই প্রতি বছরেই করার একটা চিন্তা ভাবনা আছে এবং সেই অনুসারে কাজ চলছে। আপনারা এই সমিতিতে কয়জন আছেন, বা আপনাদের গ্রুপে কয়জন আছেন? আমরা গ্রুপে এটা গ্রুপ ভাগ করা আছে। 10 জনের গ্রুপ আছে, 17 জনের গ্রুপ আছে এবং 28 জনের গ্রুপ আছে। তো কোনো যুব সম্প্রদায় যদি মনে করে যে তারা আপনাদের মতো সফল হবে বা তার থেকে বেশি হবে, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, পরামর্শ কি দেবেন? হ্যাঁ, আমি তাদের পরামর্শ এমনই দিব, আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা যে ইউনিটিটা ধরে রাখছি, তারাও যদি এইভাবে ইউনিটি গঠন করে তারা একতাবদ্ধ হয়ে যদি কোনো কাজ করতে পারে, সেটা যে কোনো কাজই হোক, অবশ্যই সফলতা আসবে। তো ধন্যবাদ ভাই, আপনাদের উত্তরোত্তর আরো সফলতা কামনা করি। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। একে অন্যের প্রতি বিশ্বাসযোগ্যতা, ইউনিটি বা একতা থাকলে একটি সংগঠন যে অনেক দূর এগোতে পারে, অনেক উন্নতি করতে পারে, প্রত্যাশা সমবায় সমিতি লিমিটেড তার অনেক বড় উদাহরণ। ধন্যবাদ সবাইকে।